তো অরবিন্দ দা, তুমি আগে দেখে নেবে এই ট্রেনটা কিনা, এই ট্রেনটা কিনা আগে পড়ে নেবে, তারপরে উঠবে। রুই কত গাঙ্গুয়া? গোটা 190, কাটা কাটা 200। কাকা কালকে যা ঠকছি আর কি কইবা, মাছ পুরা তিতা মাছ একদম। না এলিবানি মাছ এই কাটা খাদিকা কত ওজন হবে? কতটা ভালো হবে না? আমি হাতে দেখবা মাছ আইছি, কালকে আমি লিয়েছি ঠকছি, আমি হাতে লিখে মাছ দেখবা তারপর লিবা। পরে বি গাড়ি ছাড়নে দৌড়বে দৌড়বে। ইয়েটা লিবা, রুইটা লিবা, পূর্বধারে পূর্বধার। সে কতক্ষণ তোমার কি রকছে? 90 টাকা ঘুরা, 90 টাকা ঘুরেই তো আসছে আমার সন্টু মনা। কই গো সন্টু মনা? সন্টু মনা তোমার জন্য পয়সা করছে। এটা কে নেবে? তুমি কি বলেছিলে? এনেছি। বাস যাই এবার রান্না করে কি হচ্ছে দেখি। মা চিপস গটা দিয়ে দাদাকে। ও মা মাছটা দেখো। আচ্ছা ঠিক আছে, মাছটা ভালো তো। আজকে অন্য জায়গা থেকে এনেছি। আর চকচকে মাছ একদম, কেটেছে, রক্ত বেরিয়েছে, আঁতরাও দারুণ আছে একদম। ও শম্পা, ও শম্পা, পাশের বাড়ি কানাইদের বাড়ি থেকে, ফিসিদের বাড়ি থেকে একটু মা বললো নোটে শাক নিয়ে যেতে। নোটে শাক হয়েছে। হ্যাঁ বাচ্চি দেবে, গট্টে মুঠা দাও তো, ওরা চচ্চড়ি হবে। শাক নাই পড়ে চচ্চড়িরও মজা আইছেন, ঠিক না বেশি? আমার খেয়ালও নেই, আর অথবা তো সকালে আমার তো এটা হাটটার হয় নি, স্কুলে এসে সন্ধ্যাবেলা টন্ধ্যাবেলা হয়তো শাক পাওয়া যেত। নোটে শাক একটা জিনিস কি, যত কাটা হবে জল দিয়ে দিলে আবার কুঁচিয়ে যাবে। এখন আগামী 3-4 মাস পর্যন্ত শাক অনর্গল পাওয়া যায় নাকি পিসি? মানে জল যদি দিয়ে টিকিয়ে রাখতে পারা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তাহলে পাওয়া যাবে। জল দিয়ে টিকিয়ে না রাখতে পারলে তাহলে আর পাওয়া যাবে না। হ্যাঁ জল দিতে হবে, সার দিতে হবে, ঠিক কথা। শুধু জলেও হবে না, তাও বেশি ওগুলা হয়ে না যাবে। হুম 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 চচ্চড়িরও একটু শাক নাই পড়ে, সে চচ্চড়ি মজা আইছে, ঠিক না বেশি? যত কাঁচকলা দাও, যত বেগুন দাও, যত যাই দাও, তাও আর লাগবেন বেশি হিসাবে ওগা। আঁচ তো আছে, সেটা তো বাটি রে। থালা কোনটা বলতো? মায়ের এখানে রান্না বান্না বসে গেছে, দেখতে পাচ্ছ। মাছ ভাজা হচ্ছে, এদিকে মা কি কাঁঠাল বসিয়েছো নাকি? কাঁঠাল সেদ্ধ বসছে, রান্না বান্না একদম জোর কদমে চলছে, কারণ আমরা বেরোবো 11:30টার দিকে বাড়ি থেকে, তো সেই জন্য। আর রান্নাতে হেল্প করছে কে? আমার ভাগ্নি। হেল্প করছো দিদুনকে? মামা সে খুঁজে পাচ্ছে না কোনটা নিবে, কোনটা থালাটা নিবি না রে? কোন থালাটা নিবি? নিচেরটা, নিচেরটা মামা, এইটা 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 তো একটা আছে, একটা তো এখানে আছে, দিয়ে দাও দিদুনকে। একটা থালা নিয়ে যাবো, ওই থালাগুলো, একটা থালা একটা গ্লাস নিয়ে যাবো। একটা থাকবো অরুণদাগুলো, একটা নিয়ে চল, যদি প্রয়োজন হয় দেখা যাবে। তুমি দিদিনকে হেল্প করে দিচ্ছ, বাহ।
এই তো বাবা শাক বেছে ফেলছে আমার সোনা মাটা গো। শাকগুলো পরিষ্কার করে বেছে ফেলা তো, কোনো ঘাস আছে নাকি ভালো করে চেক করে নাও। না ঘাস খাওয়া হয় না, শাক খাওয়া হয় কিন্তু ঘাস খাওয়া হয় না, একটু ভালো করে দেখে নেবে। তার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছি, সে দাদারা চলে এসছে এবার। দাদা কোথায় চলে গেছিলেন পথ ভুলে? ওইদিকে চলে গেছিলে? আচ্ছা চলো আর দেরি না করে নাকি বলো। আচ্ছা একটু ছায়ায় চলো, একটু কথা বলে নেবো তারপরে যাব। তো এবার মা মোটামুটি ভাত বাড়ছে, মায়ের রান্না বান্না সব কমপ্লিট। আজকে কি কি রান্না করেছো মা? হেঁচড়, মাছের ঝোল, হেঁচড় আর চচ্চড়ি, বাস। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার বোন এসে অনেক কিছু কাজ করে দিয়েছে আমাদের জন্য, পরোটা বানিয়ে দিয়েছে যেগুলো আমরা খাবো এই জন্যই। অসম্পা তুই ভাগ্নিদের জন্য কয়েকটা রেখে দিবি বুঝলি তো, তারা খাবে। আর জামাইবু এসে এখন তো তাড়াতাড়ি খাচ্ছে তো তার খিদা পেয়ে যাবে, আর বাদ বাকিগুলো এ করে নিতে হবে। আর এদিকে আমার জামাইবু চলে এসছে, খেতে বসে পড়েছে। না খেতে হবে, তুমি না খেলে হবে। এত এই তো সব কাছে আমার সঙ্গের মানুষের একটু খাওয়া দাওয়া দরকার, তো সব যদি কম খাওয়ার লোক। ও মা গ্লাসটা তুমি বের করে দিয়েছো? গ্লাসটা থালাটা ঢুকাতে হবে। তো এখানে খেতে বসা শুরু হবে, মানে খাওয়া দাওয়া শুরু হবে, তারপরে আমরা এখনই বেরোবো কিছুক্ষণের ভেতরেই। সব নতুন সব পুরাতন। যাবো পেঁয়াজ নিব না, তুমি পেঁয়াজ লও না, তার জন্য কই দিয়ে আর কি। আর এই তো টকের ব্যবস্থা নাই, তার মানে পেঁয়াজের প্রয়োজন হতে পারে তোমার। বাবা বাবা বুঝাবো তো হয় যে এখনই 11টা বাচ্চা, এতক্ষণ খাই নেবি খাইতে আমারটা বুঝকি তো। হ্যাঁ হ্যাঁ না তুমি খাইলো, মুড়ি কম খাইছো খাইলো। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে হাওড়াটা সম্বন্ধে আমি কিছু জানিনি বুঝতে পারলো তো অরবিন্দদা, এইটা একটা সবচেয়ে বড় সমস্যা আর কি। না আইসি হ্যাঁ জুতো তো করতে হবে। ইয়ে হ্যাঁ হ্যাঁ ওষুধ টষুধ সব চোখে ছাড়া ওষুধ বুঝেছি। হ্যাঁ মা হিচে গামছাটাকে করে মুছিতে হবে একটু। আরে জুতোটা একটু দিয়েছে জুতোটা। আইসি হ্যাঁ সাবধানে রইব বাবা, সাবধানে রইব, মার খেয়াল রাখবো মা। তুমি হ্যাঁ আমি সেদিন ভিডিও কল করবো মা, ভিডিও কল করে কি দেখিবা বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলটা ধরবো। সিট বড় আছে, কোনো সমস্যা হবে। সাবধানে যাবা। হ্যাঁ গড় তুলেছি কোনো বলেছি বা সাবধান হইব। আর ইয়ে কি করব, ওষুধ টষুধ খাবো না, ওষুধ টষুধ খাইলে যেরকম ওষুধ খা। আর ইয়ে গ্যাসের ওষুধ আছে তো, বাবার ওষুধ আছে তো গ্যাসের ওষুধ নাই না ইয়ে সমুদ্রে কমিয়ে এগুলি চালিস আমি আইনে পৌঁছে দিয়ে দিবা। সাবধানে যাবো বাবু। হ্যাঁ খাই যাবে, এ তো মুখে লক্ষ্য রাখবে। আমার মনে হয় না না আমার দুজনে, আমার আর অরবিন্দদার, আমার আর অরবিন্দদার এরা প্রথম ট্যুর নাকি অরবিন্দা? লিখি বিষয় মাঝখানে লিখি বিষয় হবে। আমি লিখি বুঝছি, তুমি লিখি বুঝতো, তোমার দুটো অরবিন্দা পাইছো, আমি আর তুমি করে পাইতে গেলি জামাই আর কানে চলে। আরে তো হয়েছে আর কি সমস্যা আসবে নাই তো, সমস্যা নাই তো। ঠিক আছে ঘুরো আসবে না মা। অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সবাই যায় অনেক দূর ঘুরতে, আমিও তো অত দূর যেতে পারবো না, কিন্তু রাম মন্দিরও যাচ্ছি, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। মানে কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে। যাই হোক আরও ভালো লাগতো যদি মা বাবা সবাইকে, বোন ভাগ্নি সবাইকে যদি সঙ্গে নিয়ে যেতে পারতাম, অনেক ভালো লাগতো, কিন্তু এত যাওয়ার মতো পরিস্থিতি নাই। হয়তো যাবো কোনোদিন ভবিষ্যতে সবাইকে নিয়ে। তো যাই এগোই। আর মা তাহলে আসছি বুঝলে তো, তাহলে আমি ফোন করব। আর শম্পা মাকে ফোন টোন করবি, হ্যাঁ ওষুধ টষুধ খাবো। আরও হ্যাঁ হ্যাঁ অরবিন্দদা আছে, চিন্তা নেই বুঝতে পারলে তোমার। এই তো ভরসায় যাওয়া, কেউ সঙ্গে যখন যায়, জামাইবুর সঙ্গে যখন যায় জামাইবু, সৌম্যানের সঙ্গে যখন যাই সৌম্যান, বা সেবার অনিন্দার সঙ্গে গেছিলাম, তো ভরসাতেই যাওয়া।
যাই হোক আসছি তাহলে মা, আর দেরি করবো না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে বুঝতে পারলে তোমার। আসি, সাবধানে থাকবে, ভালো থাকবে, ফোন করবো আমি। মোটামুটি এসে আমরা পৌঁছে গেছি এগরায়, এবার বাস ধরবো। আচ্ছা এবার অরবিন্দ বলো, কাঁচি গিয়ে সেখান থেকে বাস ধরবে না এখানে যদি ডাইরেক্ট বাস পাওয়া যায় এখান থেকে চলে যাবে? যাই হোক, জামাইবু এসছে, জামাইবু পালিয়ে যাচ্ছ কেন? জামাইবু এসছে ছাড়তে, আমাদের কানাইবু এসছে ছাড়তে। কোনটা? হ্যাঁ কি বলো, কি বলো অরবিন্দা, কি বলো তুমি, কি বলো, কোনো চাপ নাই। আচ্ছা ইয়ে না, ওটা বাস এসেছিল ও হঠাৎ। তো মোটামুটি আমরা বাসে বসে পড়েছি নাকি অরবিন্দা? একটা সমস্যা হলো কি, বাসটা হাওড়া যায় না, ধর্মতলা যাবে অরবিন্দা, বুঝলে তো? আমাদের ধর্মতলা থেকে আবার হাওড়া আসতে হবে। যাই হোক পৌঁছি নাকি বলো? আচ্ছা অরবিন্দা, আমরা মোটামুটি লাস্ট 8 ঘন্টা 45 মিনিট প্রায় জামে আটকে আছে। হ্যাঁ জানি না, কাঁচি থেকে বেরিয়ে কিছুটা আসার পরেই জামে আটকে গেছি। মানে এই জন্যই আমরা প্রথম থেকে প্ল্যান করেছিলাম যে মিনিমাম হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে অ্যাডভান্স বেরোবো, ঠিক না অরবিন্দা? মানে কী বলতো, একদমই টাইমে পৌঁছতে চাই না, কারণ ট্রেনের টাইম তো। যাই হোক কখন কি জাম খালি হয় কি দেখা যাক। অবশেষে পৌঁছে গেছি, মানে হাওড়া আমরা যে বাসটায় যাচ্ছিলাম সেটা হাওড়া যাচ্ছিল না, ধর্মতলা। তা আমরা মোটামুটি কোথায় এটা নামলাম, কোথায় আমরা? হ্যাঁ ওই সেকেন্ড হুগলি ব্রিজের, মানে দ্বিতীয় হুগলি ব্রিজের আগে আমরা নেমে পড়েছি, টোলগেটের পর। এখান থেকে টোটো ধরে আমরা গঙ্গার পাড় ধরে হাওড়া যাবো নাকি অরবিন্দা? আমাদের কন্ট্রাক্টরটা বললো এরকম যেতে। তো চলো আর দেরি না করে চলে যাই, তারপরে কথা হবে নাকি? এই ব্যাগ ট্যাগগুলো যা ধুলা হয়েছে বাসে, দেখিতে কি পরিস্থিতি হয়েছে এখন ব্যাগে। টোটো ধরে এসেছিলাম, টোটো বললো স্টেশন পর্যন্ত পুরো পৌঁছবে না, আমাদের ছেড়ে দিল। এখন আমি আর দাদা যাচ্ছি হেঁটে হেঁটে। দাদা কেমন মজা লাগছে বলো হাঁটতে? একদম হট ওয়েদার। মানে অ্যাকচুয়ালি হয়তো আমাদের অযোধ্যা যাওয়াটা এই সময় হয়তো ঠিকঠাক ওয়েদার হচ্ছে না, কারণ যে গরম পড়েছে, তো সেই কারণে হয়তো। কিন্তু দেখা যাক কি হয়, আমরাও ছাড়ার পাত্র নয় নাকি বলো? বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছে যাবো অযোধ্যা। তো চলো, আমাদের ট্রেন এখনও অনেক টাইম বাকি আছে, 8:25-এর ট্রেন, সময় হাতে আছে। আর আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, জানি না এই রাস্তাটার নাম কি, তো হেঁটে যাচ্ছি। বললো যে এইটা দিয়ে হাঁটলেই স্টেশন পৌঁছে যাবো, তো দেখা যাক কি হয়। জীবনের প্রথমবার হাওড়া স্টেশনে আসছি, আজ পর্যন্ত আমি হাওড়া স্টেশনে আসিনি, বুঝলে অরবিন্দা? তুমি হাওড়া স্টেশন তো অফিসের কাজে এসছো, আমি কোনোদিন হাওড়া, কারণ আমাদের ভ্যালোর যেতে হলে খড়গপুর থেকে যেতে হয়, তো সেই জন্য হাওড়া স্টেশনে আসিনি। তো এই হাওড়া স্টেশনের সম্বন্ধে জানাও কিছু নেই, তো অরবিন্দদা জানে সব কিছু, সেই গাইড করে আমাদের নিয়ে যাবে। তো আমরা এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর এই যে দেখতে পাচ্ছ হাওড়া রেলওয়ে স্টেশন সাইড থেকে দেখাচ্ছি। তো যাই ভেতরে, আমাদের ট্রেনটা 8 নম্বরে দেবে বলছো তো? ফায়ার ইজ মাই ট্রেনে তো 8 নম্বরে দেখাচ্ছে। তো আমরা এসে পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশনে, দাঁড়িয়েছি ওয়েটিং জায়গায়। ওইটা বসার তো জায়গা নাই, উঁচু জায়গা, তো দাঁড়াতেই হবে এখন। যাই হোক, ট্রেন এখন আমাদের অনেক দেরি আছে, এখন 6:30 মতো বাজে। এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 8 নম্বর প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেন। আমাদের জিনিসগুলো এখানে রাখা আছে, আর অরবিন্দদা গেছে কিছু জল টল আনতে। ট্রেন ঘোষণা হয়ে গেছে এখানেই আসবে, এখনও আসেনি, কখন আসে দেখা যাক। তো ট্রেন চলে এসছে, ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, আমাদের যেতে হবে। ও অরবিন্দদা, তুমি আগে দেখে নেবে এই ট্রেনটা কিনা, এই ট্রেনটা কিনা আগে পড়ে নেবে, তারপরে উঠবে। আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে। আমাদের B1, আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি B1-এর দিকে। ট্রেনটা ধরে নিলেই শান্তি। একজন দাদু, প্রতিবন্ধী দাদু যাচ্ছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে উনিও যাবেন হয়তো। ফাইনালি আমরা উঠে পড়েছি এক্সপ্রেসে। আমার দাদা এত ভয়া চুলকা মানুষ, বলছে চল চল ট্রেন ছেড়ে দিবি, তাড়াতাড়ি চল। আর
অরবিন্দদা ট্রেনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমি দেখাবো ভিডিওতে। এই যে একদম ক্লিন নতুন বগি, একদম ঝাঁ চকচকে। ডাস্টবিন আছে, সবাইকে রিকোয়েস্ট থাকবে যে ট্রেনে যারা সফর করেন অবশ্যই ডাস্টবিন ব্যবহার করুন। আর অরবিন্দদা এসে কথা বাথরুম চেক করে নিয়েছে, বাথরুম একদম ঠিক আছে তো? যাই হোক, এবার বসতে এবার খিদা পেয়েছি, খেতে খাবে নি ট্রেনটা ছাড়লেই খাবো। একটু বাইরে ঘোরাফেরা করি, এখনো প্রায় 10-15 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে, নাকি অরবিন্দদা? 18 হয়েছে মানে আরো 10 মিনিট ধরো প্রায়। যাই হোক, সব মিলিয়ে ট্রেনে উঠে পড়েছি। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলা শুরু হয়েছে একদম রাইট টাইমে। অরবিন্দদা পুরো রাইট টাইমে। এবার আমাদের ট্রেনটা একটু গেলে আমাদের পেট পুজো করতে হবে। পেটের ভেতরে তারপরে আর খাওয়া নেই। তো যাই হোক, 12টার সময় কি, তার আগে খেয়েছি আমরা। 11টা 11:30টার সময় খেয়েছি। বাবা একটু সেই ব্যাগ রাখা যেত না, ধুলা। যাই হোক, ট্রেন চলতে থাকুক। আমরা যাচ্ছি দুন এক্সপ্রেস 13009 ট্রেন নাম্বার। আর বর্তমানে আমি আছি ট্রেনের বাথরুমের ভেতরে। আমি তোমাদের বাথরুমটা একটু দেখাই। দেখতে পাচ্ছ সুন্দর একটা মিরার আছে, এখানে একটা জলের সিস্টেম আছে। আর এটা হচ্ছে স্ট্যান্ড, মানে কমোড সিস্টেমের আছে। আর বেশ সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগছে, বেশ ফ্রেশ লাগছে। এখন ছাড়লো তো, এই শুরু হলো তো ফ্রেশ তো লাগবেই। তো চলো বাথরুমের কাজকর্ম করে বাইরে বেরোই। এবার হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়ার টাইম। বাড়ি থেকে যে খাওয়ার আনা হয়েছে, অরবিন্দদা ঠিক আছে না? একবার খুলে দেখাবো। বোতলটা এদিকে রাখো। হ্যাঁ, 20টা পরেটা আছে। তোমার খিদা ঘন ঘন পেয়ে যায়, যেমন বোন করলে একটু বেশি করে দিতে পরেটা। গাডা টাডা দিকে এখন প্যাক করা আছে। একটু আচার নিয়ে নেবো নাকি অরবিন্দদা? আচার আর পরেটা বার করে একদম রাতের খাবার খাইলে ঝামেলা চুটি যাবে। 10টা বার কর, আর 10টা দেবে। কালকে চা আর পরোটা চিবা হবে। তো দেখতে পাচ্ছ ঘরের খাবার, একদম অথেন্টিক খাবার, কোনো ব্যাপার নেই। দই নেবো নাকি? মিষ্টি কাকুলে বা তোমার মিষ্টি? বলো। হ্যাঁ, ভয়েস পরপর কমিয়ে এটা কিনে অরবিন্দদা, ভয় পাইছে নাকি? খুলো, খুলবে না কি খাবো? ভাঙ গেল। এই যে বাড়ি থেকে বাবা মিষ্টিও প্যাক করে দিয়েছে, মিষ্টি আর পরেটা। খাওয়া দাম নাকি বলো অরবিন্দদা? এই খাবারের কোনো তুলনা হয় বলো? ঘরের একদম খাবার খাওয়া তো শুরু হয়নি, ঠিক আছে। আর সাদাগুলো বার করো দুটো, ঢাকনা লাগাও। থাকছে ভাঙা থাকলে কোনো চাপ নেই, বুঝলে তো। আরেকটা এগুলো বের করে নাও, ঢাকনা লাগিয়ে দাও। ট্রেনে যে খাওয়া দাওয়া একদম জমে যাবে একদম। আমাদের দাদা এখন শুরু করছে খাওয়া দাওয়া। তুমি রেকর্ড করে দিও ভাই। ধর্মতলা নামলে ঠিকই তা। তো এই যে বাড়িতে বোনের হাতে তৈরি, এটা মায়ের হাতে তৈরি না, বোনের হাতের তৈরি পরেটা ট্রেনে বসে বসে থাকে নারকেলের মিষ্টি দিয়ে। এই মজাটা সত্যি বলছে বলে বোঝানোর মতো না। কেমন লাগছে বলো তোমার? টেস্ট নয় যে একটা কি বলতো, ঘরের যে ব্যাপার একটা থাকে না দাদা, সেইটা দাম। আর আমার বোন বিশেষ করে এই পরোটাটা না অরবিন্দদা সেরা বানায়। এটা তুমি কাল পর্যন্ত থাকলে এইরকম তুমি নরম থাকবে। হ্যাঁ, বলছে এক্ষুনি শেষ হয়ে যাবে। 20টা আছে, শেষ করানো কেমন দেখবো। এই নারকেলের মিষ্টিটাও না জাস্ট ওয়াও, একদম। তবে আমাদের তরকারি আর দরকার নেই। বা বলছিল আলু ভাজা করতে, বুঝতে পারলো তোমাকে? আমার দরকার নেই আলু ভাজাটা করে। এই ঝামেলা, যত জিনিস বেশি থাকে তত ঝামেলা, ঠিক না অরবিন্দদা?
এটা এখন পারফেক্ট, শুকনো শুকনো খাবার একদম। খাওয়ার পরে হাত মাথায় মুছে দেবো, নিয়ে যাবো। হ্যাঁ, আর খাওয়ার পরে হাত মাথায় মুছে নিয়ে যাবে, মানে কথা শোনো বাবু। তো যাই হোক, খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের বিছানা করা পালা। বিছানা করতে হবে, বাড়ি থেকে একটা বালিশও নিয়ে এসেছি, দুটো বালিশ মিলিয়ে কোনোরকম শুতে হবে, ঘুমাতে হবে। ঘুম পেয়েছে প্রচুর। তো চলো আগে বিছানাপত্র রেডি করে নিই, তারপরে